একবার ভেবে দেখুন তো, নিজের প্রাক্তন প্রেমিকাকে যখন ভাবি বলে ডাকতে হবে তখন কেমন শোনাবে বিষয়টা। হ্যাঁ, আজকের গল্পে তেমনটাই হয়েছিল। তবে গল্পের মূল বিষয় এটা নয়। আসলে ক্যাচালটা ঘটে যখন ছেলেটা জানতে পারে যে বাড়িতে তার বিয়ে হচ্ছে সে বাড়িতে বিয়ে হয়েছিল তার প্রাক্তন প্রেমিকার। আর তারপর যখন ছেলেটা তার বিয়ে ভাঙতে যায় তখনই শুরু হয় আরেক ক্যাচাল। কিন্তু একসময় সবকিছু মেনে নিয়ে যখন সে বিয়েটা মেনে নিচ্ছিল ঠিক তখনই শুরু হয় আরো এক ঝামেলা। আর এই ঝামেলার সাথে এদিক ওদিক দৌড়াদৌড়ির মধ্যেই চলতে থাকে আজকের গল্প। গল্পের শুরুটা হয় ভিনু নামক একটা ছেলেকে দেখিয়ে। এখন ভিনুর বর্তমান লাইফটা খুব প্যারার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আজ থেকে 5 বছর আগে পার্বতী নামের একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল। কিন্তু ওই সময়টাতে ভিনু বেকার ছিল, তাই পার্বতী তাকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে চলে গিয়েছিল। কিন্তু আমাদের মজনু এখনো তাকে ভুলতেই পারছে না। বর্তমানে সে নিজের একটা ভালো ব্যবসা দাঁড় করিয়েছে। সেদিন ভিনু তার অফিসেই বসেছিল, ঠিক তখনই তার বাবা তাকে কল করে বলে, তোর বিয়ে ঠিক করেছি, এ মাসের শেষের দিকে পার্বতী হলে তোদের বিয়ে হবে। যার কারণে এখানে তার রাগ উঠে যায়, কারণ এই পার্বতী নামটা থেকে সে যতই দূরে সরে যেতে চায় ততই যেন এটা তার কাছে চলে আসে। অবশেষে তার বিয়েটা যে হলে হবে সে হলের নামও নাকি পার্বতী হল। আর আনন্দের ছোট বোন অঞ্জলির সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সেখানে আনন্দের সাথে ভিনুর অনেক আগে থেকেই পরিচয়। আর আনন্দের বাড়িতে সে একাই থাকে, কারণ আজ থেকে 3 বছর আগে আনন্দের বউয়ের সাথে তার বড় একটা ঝগড়া হয়েছিল, যেখান থেকে তারা দুজন আলাদা থাকতে শুরু করে। ভিনু সেদিন রাতে আনন্দের সাথে কথা বলছিল, সেখানে হঠাৎ ভিনু জানতে পারে যে আনন্দের বউয়ের নামও নাকি পার্বতী। আবারও তার মাথায় বাস, এই নামটা যেন তার পিছুই ছাড়তে চাইছে না। ভিনু তাকে বারবার জিজ্ঞাসা করে যে ভাবের সাথে তার কি হয়েছিল, যে এখনো তারা আলাদা থাকে। তখন আনন্দ তাকে জানায় যে তার বউ নাকি ওই সময় পরকীয়ায় লিপ্ত ছিল। তার পুরনো বয়ফ্রেন্ডের সাথে তার তখনও সম্পর্ক ছিল, প্রতিদিন তারা চিঠি লিখত, যেটা একদিন ধরা পড়ে যায়। আর সেখান থেকে এত বড় ঝামেলা হয়ে যায় যে তারা এখনো আলাদাই থাকে। কিন্তু এখন আনন্দ চায় যে সবকিছু ঠিক হয়ে যাক, যার কারণে সেখানে ভিনু বারবার তাকে বোঝাতে শুরু করে যে আপনার তাকে ফিরিয়ে আনা উচিত। সামনে আপনার ছোট বোনের সাথে আমার বিয়ে, সবকিছু ঠিক করে নিন, তাতে ভালো। এরপর দেখা যায় ভিনু তার প্রাক্তন প্রেমিকা পার্বতীর ছবিটা বের করে, কারণ এটাকে সে আজকে জ্বালিয়ে দেবে। কিন্তু সমস্যাটা তখন হয়ে যায় যখন অপরদিকে দেখা যায় আনন্দের হাতেও সেই একই পার্বতীর ছবি, অর্থাৎ আনন্দের বই হলো ভিনুর সেই প্রাক্তন প্রেমিকা। যার মানে ভিনুর কারণেই আজকে আনন্দের বইয়ের সাথে তার সম্পর্ক এতটা খারাপ, যেটা দুজনের কেউই জানে না। এরপর থেকে আনন্দ প্রতিদিনই পার্বতীর সাথে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। আর এভাবে করতে করতে বিষয়টা একসময় কাজেও লেগে যায়। একদিন সবকিছু ঠিকঠাক আছে বলে আনন্দ সোজা পার্বতীদের বাসায় চলে যায়। আর সেখানে সে পার্বতীর সাথে খুব সুন্দরভাবে কথা বলতে থাকে। আর অবাক করার বিষয় হলো এই কথাগুলো তাকে অপর পাশ থেকে ভিনু শিখিয়ে দিচ্ছিল, যেগুলো আনন্দ ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে শুনে পার্বতীকে বলছিল শুধু। আর এই বিষয়টা কাজেও লেগে যায়। পার্বতী আনন্দের সাথে তার বাড়িতে ফিরে আসে। তাই এই খুশিতে একদিন ভিনু তাদের দুজনের জন্য কিছু গিফট কিনে তাদের বাড়িতে দেখা করতে আসে। এখন ঘটনা হলো এই যাবৎকাল পর্যন্ত আনন্দ তার ভাবিকে দেখেইনি, অর্থাৎ আনন্দের বউটা যে আসলে কে এটা ভিনু জানতোই না। কিন্তু আজকে যখন পার্বতী সেখানে ভিনুর সামনে আসে তখন তারা দুজন একে অপরকে দেখে থ হয়ে যায়। তারা কি রেখে কি বলবে, কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। যার কারণে সেদিন ভিনু কোনো রকমে বাড়িতে কাজ আছে বাহানা দিয়ে ওখান থেকে বের হয়ে যায়। আর গিয়ে সোজা সে তার বন্ধুকে ধরে, যে বন্ধুকে সে অঞ্জলি আর তার পরিবার সম্পর্কে ডিটেলস বের করতে বলেছিল। সে তখন কেন খোঁজ নিল না যে আনন্দের বউ অন্য কেউ নয়, তারই প্রাক্তন প্রেমিকা পার্বতী। এই নিয়ে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় যে পরিবারে পার্বতী থাকবে ওই পরিবারের সাথে সে কোনো সম্পর্কই রাখবে না। সে বিয়ের পর কিভাবে নিজের প্রাক্তন প্রেমিকাকে নিজের ভাবির জায়গায় দেখবে। তাই পরদিন ভিনু আনন্দকে কল করে আর তাকে ঘুরিয়ে পেঁচিয়ে এই বিয়েটার জন্য না করে দেয়। কিন্তু আনন্দ উল্টো তাকে বোঝায় যে পুরনো পার্বতীকে ভুলে যা, এখন যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই ভালো হবে। এরপর ভিনু অঞ্জলির সাথে দেখা করে আর অঞ্জলিকে সে ঘুরিয়ে পেঁচিয়ে বলে দেয় যে এই বিয়েটা তার দ্বারা করা সম্ভব নয়। আর অবাক করার বিষয় এখানে অঞ্জলিও একই কথা বলে যে আমি জানি তোমার একটা অতীত আছে, তোমার লাইফে অন্য একটা মেয়ে ছিল, কিন্তু ইটস ওকে, আমি সেটা মেনে নিয়েছি, তুমিও তাকে ভুলে যাও, তাতেই ভালো হবে। যার কারণে যেহেতু এখানে বিষয়টা মিটলো না তাই এবার ভিনু তার বিয়ে ভাঙার জন্য মরিয়া হয়ে পড়ে। আর যাই হোক, পার্বতী যে পরিবারে আছে সে পরিবারে সে যাবে না, সে সোজা চলে যায় কুঞ্জু নামক একটা ব্যক্তির কাছে। এই লোকটা ভিনুর অফিসে তার আন্ডারে কাজ করে। তাছাড়া অঞ্জলির বাবার সাথে তার বন্ধুত্ব রয়েছে, তাই সে যেন অঞ্জলির বাবার কাছে গিয়ে ভিনুর নামে উল্টাপাল্টা বাজে কথা বলে, যার কারণে
কারণে অঞ্জলির বাবা বিয়েটা ভেঙে দেবে আর ভেনু এটাই চায়। কিন্তু সেও বলে দেয় যে না বাবা, মিথ্যা কথা বলতে পারবো না, মিথ্যা বললে পাপ হয়। অর্থাৎ এখানেও কাজ হলো না। তাই ভেনু তার দুই বন্ধুকে সচিন নামের একটা ছেলের কাছে পাঠিয়ে দেয়। সচিন ছেলেটা কলেজ লাইফে অঞ্জলির ক্লাসমেট ছিল আর অঞ্জলিকে সে পছন্দ করত। অঞ্জলিকে সে প্রপোজ করছিল, কিন্তু তখন অঞ্জলি মানেনি। তাই ভেনুর বন্ধুরা তাকে বোঝাতে শুরু করে, আরে বেটা, ভেনু নামের একটা ছেলের সাথে অঞ্জলির বিয়ে হচ্ছে, তাই এবার যদি কিছু না করতে পারিস তাহলে কিন্তু অঞ্জলিকে হারাবি। কিন্তু সেখানে সচিনও বলে দেয় যে অঞ্জলি আমাকে কলেজ লাইফে পছন্দ করতো না, এখন আর কি ঘন্টা পছন্দ করবে। অর্থাৎ এখানেও কাজ হলো না, যার কারণে ভেনুর বন্ধুরা এবার অন্য একটা রাস্তা খুঁজে। একজন বলে ওঠে, আমাদের কলেজে একটা ছেলে ছিল, ও অনেকের সম্পর্ক নষ্ট করেছে, ওর কাছে গিয়ে দেখি। তাই দুজন চলে যায় ছেলেটার সাথে দেখা করতে। আর অবশেষে মাইক নামের এই ছেলেটা তাদেরকে আশা দেয় যে হ্যাঁ, সে যে করে হোক বিয়েটা ভেঙে দেবে। আর অপরদিকে ভেনু আবারও আজকে অঞ্জলির সাথে দেখা করতে আসে আর তাকে বোঝাতে শুরু করে যে এই বিয়েটা তার দ্বারা করা সম্ভব নয়। আর সেখানে অঞ্জলি তাকে বলে ওঠে, ভাবি আমাকে সবকিছুই বলেছে, তুমি ভাবি সেই পুরনো আশিক, তাই না? এই কথা শুনে তার তো মাথায় বাস পড়ে। অঞ্জলি তাকে বলে, এদিকে তুমি বিয়েটা ভাঙার জন্য মরিয়া হয়ে উঠেছো আর ওদিকে ভাবিও একই কথা বলছে, আর তোমাদের দুজনের মাঝখানেই ফেসে গিয়েছি আমি। একবার চিন্তা করে দেখেছো, এখানে যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আমার কি হবে? আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা শুনে বিষয়টা নিয়ে ভিনুও ভাবতে শুরু করে আর নিজের মন পরিবর্তন করে ফেলে যে পরবর্তীর জন্য সে কেন নিজের জীবন নষ্ট করবে আর তার জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হবে। তাই এখন যে করে হোক সে তাকে বিয়ে করবে। এবার সে অঞ্জলিকে বিয়ে করবে যাতে অঞ্জলিও খুশি হয়। এরপর সে আনন্দের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে যে তার সাথে দেখা করে সে সবকিছু ঠিক করে নেবে। কিন্তু তার আগে সে মাইক নামে ছেলেটা গিয়ে ভিনুর সত্য কথা বলে দেয়। সে আনন্দের কাছে গিয়ে বলে দেয়, আরে ভাই, আপনার বয়সে পুরনো আশিক অন্য কেউ নয়, আপনার হবু বোন জামাই ভিনু। যেটা শুনে তার মাথা একদম ঘুরে যায়। এই পর্যন্ত ঘটা সবকিছু ঘটনা সে মিলিয়ে দেখতে শুরু করে আর ভাবে হ্যাঁ তাই তো। তারপর যখন ভিনু সবকিছু ঠিক করতে আসে তখন উল্টো তাকে মার খেতে হয় আনন্দের হাতে, কারণ এই ভিনুর কারণে আনন্দের সংসারটা গত 3 বছর ধরে উলট পালট হয়েছিল। আনন্দ তাকে বারবার বোঝায় যে পার্বতীকে সে চিঠি লিখেনি, কিন্তু সেইটা কে শুনবে। তবে অঞ্জলিকে সে কথা দিয়ে ফেলেছে যে তাদের বিয়েটা কেউ আটকাতে পারবে না। তাই ভিনু ও আনন্দকে বলে যায় যে এই বিয়েটা কেউ আটকাতে পারবে না। বেচারা ভিনু যখন বিয়েটা ভাঙতে চেয়েছিল তখন শত চেষ্টা করেও ভাঙতে পারেনি, আর যখন সে বিয়েটা করতে চাইছে তখন যেন বিয়েটা ভাঙার জন্য সব ঝামেলা একসাথে এসেছে। সেদিন আনন্দ তার ছোট বোন অঞ্জলির কাছে গিয়ে বলে যে ভিনু নাকি ভালো ছেলে নয়, তার সাথে বিয়েটা হবে না। কিন্তু অঞ্জলি জেদ ধরে বসে যে বিয়ে করলে ভিনুকে সে করবে। মাঝখান দিয়ে আবার এই ঘটনা আনন্দের সাথে পার্বতীর আবারও মনোমালিন্য শুরু হয়ে যায়। আমার মনে আছে যে কুঞ্জুকে ভিনু তার ব্যাপারে অঞ্জলির বাবার কাছে উল্টাপাল্টা বলতে বলেছিল, তখন তো সে না করেছিল। কিন্তু আজকে রাতে সে ভিনুর কাছে এসে বলে যে অঞ্জলির বাবার কাছে নাকি সে তার সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলে দিয়েছে। অঞ্জলির বাবা নাকি তার বিয়েটা ভেঙেই দেবে এবার, অর্থাৎ এখানে আবার আরেকটা বাস। তাই পরদিন ভিনু অঞ্জলির বাবার কাছে গিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করে যে ওর মাথা নাকি নষ্ট ছিল। গত অনেকটা সময় যাবৎ সে একটা মেডিকেল ইস্যু নিয়ে ঘুরছে, তাই তার কাছে সে তার নামে উল্টাপাল্টা বলেছে, যার কারণে একসময় অঞ্জলির বাবাও বিষয়টা বিশ্বাস করে ভেজাল মিটিয়ে নেয়। কিন্তু তখনই আবার অঞ্জলির ভাই চলে আসে। সে ভিনুর নামে একটা নকল মেডিকেল রিপোর্ট তৈরি করেছে, যেখানে প্রমাণিত হয়েছে যে ভিনু নাকি কখনোই বাবা হতে পারবে না। কিন্তু ভিনু ওই রিপোর্টটা দেখে বুঝে যায় যে এটা নকল রিপোর্ট। যে বিষয়টা অঞ্জলির বাবা বুঝতে পেরে উল্টো আনন্দের উপর খেপে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আরেকটা ভেজাল চলে আসে। এক ভণ্ড বাবা চলে আসে আর সবাইকে বলতে শুরু করে, আমি ভবিষ্যৎবাণী করতে পারি এই বাড়িতে একটা বিয়ে হচ্ছে, তাই না? এই বিয়েটা মোটেও সুখকর হবে না। আর চিনতে পেরেছেন এটা অন্য কেউ নয়, এটা অঞ্জলি, সেই ক্লাসমেট যাকে ভিনুর বন্ধুরা শাসিয়ে এসেছিল। সে এসেছে অঞ্জলির বিয়েটা ভেঙে নিজের সাথে অঞ্জলির সেটেলমেন্ট করতে। কিন্তু তখনই সেখানে অঞ্জলি চলে আসে আর তাকে দেখে সে চিনতে পেরে যায়, যার কারণে আনন্দ এবার তাকে খেলিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। যখন বেচারা বিয়ে ভাঙতে চেয়েছিল তখন কেউই মানেনি, আর এখন সে বিয়ে করতে চায়, তাই সব একসাথে উঠে পড়ে লেগেছে। তারপর সেখান থেকে সোজা গায়ে হলুদের দিন চলে আসে। সেখানে তার
তাদের বিয়ের কার্যক্রম খুব সুন্দরভাবে চলছিল। আর অপরদিকে আনন্দ এই বিয়েটাকে আটকাতে না পেরে একটা কোনায় বসেছিল। ঠিক তখনই বিয়ের মধ্যে সর্বানার নামের একটা ছোটখাটো ডন চলে আসে। আর তাকে দেখে ভেনুর অবস্থা একদম খারাপ হয়ে যায়, কারণ কোনো এক সময় এই ছোট ডন তার ক্লাসমেট ছিল। আর তার বিয়ের প্রথম রাতে ভেনু শয়তানি করে তার দুধের গ্লাসে মরিচ মিশিয়ে দিয়েছিল, যার কারণে এই ছোট ডন এমন জোরে চিৎকার করেছিল যে তার বউ তাকে লাথি মেরে পালিয়েছিল। তাই আজকে সে তার বিয়েতে নিজের প্রতিশোধ নিতে এসেছে। সে আজকে তার বিয়েটাও ভেঙে ছাড়বে। সেই রাতে আনন্দকে পার্বতী আবারও বলে, তুমি সবসময় আমাকে ভুল বুঝে এসেছো, এমনকি এখনো আমাকে বোঝার চেষ্টা করছো না। আমি সত্যি করে বলছি, সেদিন যেটা বলেছিলাম আজকে সেটাই বলছি, যে আমি মানছি বিয়ের আগে ভেনুর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের পর আমি কখনোই তার সাথে যোগাযোগ করিনি। তুমি বিশ্বাস করছো না কেন? সে চিঠি আমার ছিল না। কিন্তু এবারও আনন্দ কিছুই বিশ্বাস করতে চায় না। তারপর চলে আসে পরদিন, যেদিন পার্বতী হলে ভেনুর বিয়ে হবে। সেখানে একটা নয়, বরং তাদের কালচার অনুযায়ী অনেকগুলো জুটির একসাথে বিয়ে হবে। আর সেখানে একটা জুটি হলো ভেনু আর অঞ্জলি। সেখানে ভেনু মনে মনে বারবার প্রার্থনা করতে শুরু করে যেন তাদের বিয়েটা সুন্দরভাবে হয়ে যায়। আর ভাবতে ভাবতে অপরদিকে অঞ্জলি সেই ক্লাসমেট অর্থাৎ সচিন ওখানকার একটা অন্য পাত্রকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। কারণ সচিন শুধু জানতো যে পাত্রের নাম ভেনু, কিন্তু কে সে পাত্র সেটা সে জানতো না। তাই এখানে থাকা অন্য একটা ভেনুকে সে তুলে নিয়ে যায়। আর সেই ছোট ডন মনে করছে যে ভেনুর সাথে পার্বতীর বিয়ে হচ্ছে, কারণ পার্বতীর সাথে তার এক সময় সম্পর্ক ছিল। তাই সেও ভুল বুঝে পার্বতীকে কিডন্যাপ করেছে। আর এদিকে অঞ্জলির মামা এসে ভেনুকে শাবাশি দেয়। আসলে অঞ্জলির বাবার সাথে অঞ্জলির মামার সম্পর্ক তেমন একটা ভালো নয়, জায়গা জমি নিয়ে কিছু ভেজাল আছে। তাই যখন সে জানতে পেরেছে যে একটা বখাটে ছেলের সাথে অঞ্জলির বিয়ে হচ্ছে, তখন সে খুবই খুশি। কিন্তু আসলে তো সে বখাটে নয়, এটা সবাই জানে। আবার পার্বতীকে ওই যে ছোট ডন কিডন্যাপ করেছে এটা জানতে পেরে আনন্দ রেগে যায় আর ছোট ডনকে কষিয়ে একটা চড় মারে, যার কারণে পার্বতীকে সে ছেড়ে দেয়। আবার সেই সচিন যখন জানতে পারে যে তারা ভুল পাত্রকে নিয়ে গিয়েছে, তখন বিয়ের মণ্ডপ থেকে তাদের মঙ্গলসূত্রটা সে চুরি করে নেয়। আর তাদের রীতি অনুযায়ী যে মঙ্গলসূত্রটা তাদের বিয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল সেটা ছাড়া বিয়ে হবে না। যার ফলে অঞ্জলির বাবা আনন্দকে বলতে শুরু করে, এটাই তো চেয়েছিলি তাই না? দেখ তোর বোনের কতটা অসম্মান হচ্ছে, সাথে পুরো পরিবারকে নাক কাটাচ্ছিস তুই। তুই কি মনে করেছিস যে পার্বতী আর ভেনুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না? পার্বতী আমাদেরকে সবই জানিয়েছিল। সে খুবই ভালো মেয়ে, তাই তোর সাথে এখনো সংসার করতে চায়। দেখ তোর কারণে আজকে আমাদের অসম্মানে তোর মামারা খুশি হচ্ছে। আর তখনই তাদের দিকে তাকিয়ে আনন্দ বুঝতে পেরে যায় যে তার আর পার্বতীর মধ্যে সম্ভবত ষড়যন্ত্রটা তার মামারাই লাগিয়েছে। পার্বতী এতদিন তাকে বলেছিল যে সে চিঠি লিখেনি, এমনকি ভিনিও তাকে বারবার বলছে যে পার্বতীর সাথে সে কখনো আর যোগাযোগ করেনি। তাহলে সেই চিঠিটা সম্ভবত তার মামারাই লিখেছিল ষড়যন্ত্র পাকানোর জন্য। আর এই বিষয়টা তখন তার মাথায় একদম গেঁথে যায়। তখন তার মনে পড়ে একবার তার মামা বলেছিল যে সামান্য দুটি চিঠির জন্য কেউ কি সংসার নষ্ট করে, যে কথাটা সে অন্য কাউকে বলেনি। এই কথাটা আনন্দ আর পার্বতী ছাড়া আর কেউ জানতো না, অর্থাৎ এটা তাদেরই কাজ ছিল। যার কারণে আনন্দ সেই সব মানুষকে একে একে কেলাতে শুরু করে যে মানুষগুলো বিয়ের বিপক্ষে ছিল। আর অবশেষে ওই মঙ্গলসূত্র জোগাড় করে একটা ড্রোনের মাধ্যমে ভেনুর কাছে পৌঁছে দেয়। আর তারপর খুব সুন্দরভাবেই তাদের বিয়েটা সম্পন্ন হয়। আর এখানেই সেই ঝগড়া লাগা মুভির গল্পটি শেষ হয়ে যায়।